আসসালামু আলাইকুম বন্ধুরা, কত ভিউতে কত টাকা পাওয়া যায়? একটা কমন প্রশ্ন, কত ভিউতে কত টাকা, কত ভিউতে কত টাকা দেয় ইউটিউব? এ ধরনের কোশ্চেন কিন্তু প্রতিনিয়ত কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। এমনকি ইউটিউবের যে সার্চ সেকশনটি রয়েছে সেখানে মোস্ট সার্চেবল একটা টপিকস হচ্ছে যে কত ভিউতে কত টাকা। আমরা কি অ্যাডের উপর ভিত্তি করে টাকাটা পাচ্ছি, নাকি ভিউজের উপর ভিত্তি করে, নাকি সাবস্ক্রাইবারদের উপর ভিত্তি করে, নাকি লাইকস, নাকি কমেন্টস এর উপর ভিত্তি করে, ইত্যাদি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা সবকিছু সমাধান হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি সিঙ্গেল মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউবে আমরা যখন ভিডিও দেখি, ভিডিও চলাকালীন সময় আমরা দেখতে পাই যে ভিডিওর মধ্যে কয়েক সেকেন্ডের কিছু অ্যাড আসে। মোবাইলে একরকম দেখতে পাই, তারপর কিছু অ্যাডস রয়েছে যেগুলো হচ্ছে ডেস্কটপের জন্য প্রযোজ্য, সেখানে আরো কিছু অ্যাড দেখতে পাই। বেশিরভাগ আমরা স্কিপেবল যে অ্যাডগুলো দেখি যে 5 সেকেন্ড পর স্কিপ করা যায়। অর্থাৎ ভিডিও চলাকালীন সময় যদি কোনো অ্যাড আসে, সেটার উপর যে ইনকামটা দেওয়া হয় সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইনকাম। তো একজন বিজ্ঞাপন দাতা যারা বিজ্ঞাপন দিয়ে থাকে, বিজ্ঞাপন দাতার সাথে ইউটিউবের একটা চুক্তি হয়। ইউটিউবকে যে টাকা দেওয়া হয় সেখান থেকে ইউটিউব 45% রেখে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে 55% রেভিনিউ দিয়ে দেয়। ইনকামের লাভের 55% ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে থাকে। অর্থাৎ আমরা এখানে ক্লিয়ার ধারণা পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আমাদেরকে ইনকামটা দিচ্ছে। বিজ্ঞাপন যদি না থাকে, ইউটিউবের প্ল্যাটফর্মে কোনো ইনকাম নেই। এই বিজ্ঞাপনের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব টিকে আছে। এখন অনেকের প্রশ্ন যে তাহলে অনেকের ধারণা হচ্ছে যে ভিউজের উপর ভিত্তি করে ইউটিউব আমাদেরকে ইনকামটা দিয়ে থাকে, অর্থাৎ যার যত বেশি ভিউ তার তত ইনকাম। এমনও দেখেছি যে 1 লক্ষ ভিউজে $1 ইনকাম হয়েছে, $2 ইনকাম হয়েছে, এরকম অনেক ক্যাটাগরি দেখেছি। তো এক এক ক্যাটাগরিতে কিন্তু ইনকাম এক এক রকম। একটা টেকনিক্যাল ক্যাটাগরিতে ইনকাম একরকম, একটা ব্লগ ক্যাটাগরিতে একরকম, একটা কুকিং ক্যাটাগরিতে একরকম, তারপর হচ্ছে যে আদার্স আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এক এক ক্যাটাগরিতে এক এক রকম রেভিনিউ কিন্তু জেনারেট হয়। সেটা অনেক সময় সিপিসির উপর নির্ভর করে। তারপর হচ্ছে যে আপনি ভিডিওর মধ্যে কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছেন সেটার উপর, বা ভিডিওর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আপনি কত লম্বা ভিডিও ছাড়তেছেন। কারণ 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু মাল্টিপল অ্যাডস, কাস্টমাইজ অ্যাডস কিন্তু বসাতে পারবেন আপনি। কিন্তু 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো থাকে সেগুলোতে কিন্তু আপনি অ্যাডস বসাতে পারবেন না। অ্যাডস প্লেসমেন্ট করার কোনো সুযোগ নেই। আপনি নিজের ইচ্ছা মতো অ্যাড বসাতে পারবেন না। কিন্তু 8 মিনিটের উপরে যে কোনো ভিডিওর মধ্যে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো 5টা 10টা প্রত্যেক কয়েক সেকেন্ড পর পর অ্যাড বসাতে পারবেন। বা আপনি যদি চান অটোমেটিক ইউটিউব কিন্তু ন্যাচারাল একটা অ্যাড প্লেসমেন্ট করে দিবে। সুতরাং এখানে আমরা ক্লিয়ার হচ্ছি যে অ্যাডস এর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আমাদেরকে টাকাটা দিয়ে থাকে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আসলে কত ভিউতে কত টাকা ইনকাম হয়, এটা ধারণা দিব আপনাদেরকে। এটা কিন্তু এক্সাক্ট কোনো ধারণা না যে আসলে 1000 ভিউতে আমি যদি পাই 1000 ভিউতে 1 টাকা, আর একটা চ্যানেল কিন্তু 1000 ভিউতে 5 টাকাও পেতে পারে, আর একটা চ্যানেল 1000 ভিউতে 100 টাকা পেতে পারে। সেটা অনেকাংশে নির্ভর করছে যে আপনি আপনার ভিডিওটা কোন দেশ থেকে দেখা হচ্ছে। যখন আমি যে টপিক্সে ভিডিও তৈরি করি, সেম টপিক্সে যেহেতু আমি বাংলায় ভিডিও তৈরি করি, আমার একটা অ্যাডস যদি কোনো দর্শক দেখে সেখান থেকে ধরুন আমি 10 পয়সা ইনকাম করলাম। সেম টপিক্সে একটা ভিডিও একজন আমেরিকান যখন তৈরি করবে, তখন সে দেখা যাচ্ছে যে একটা ভিডিও, একটা অ্যাড থেকে সে $1 থেকে $1.5, $10, $20 ইনকাম করতে পারে। অর্থাৎ এটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। তারপর হচ্ছে যে আপনার সিপিসির উপর নির্ভর করে, অনেক কিছু, অনেক ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডস এর যে হারটা রয়েছে সেটা নির্ধারিত হয়। তো বন্ধুরা দেখুন, এখানে যদি আমরা পরোক্ষভাবে চিন্তা করি, আসলে ভিউজ, সাবস্ক্রাইবার, লাইকস, ডিসলাইকস, কমেন্টস, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ইনকাম করতে সহায়তা করে। এখন এটা হয়তো প্রত্যক্ষভাবে ডিরেক্টলি যে ইনকামটা হচ্ছে অ্যাডস থেকে, সেটা না, এটা হচ্ছে পরোক্ষভাবে আমাদেরকে ইনকাম করতে সহায়তা করে। এখন একটা ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, সেক্ষেত্রে অ্যাডস প্লেসমেন্ট হবে না, ভিউজ তো আনতে হবে, তাই না? একটা ভিডিওর মধ্যে যদি একটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার না থাকলে তখন ইনিশিয়াল একটা সাপোর্ট পাওয়া যায় না। সুতরাং ভিউজ যত বাড়বে তত অ্যাডস তত বাড়বে। ঠিক আছে?
তারপর হচ্ছে লাইকস, কমেন্টস, ডিসলাইক, এগুলো কিন্তু একটা ভিডিওকে ভাইরাল হতে সহায়তা করে। অর্থাৎ এইগুলো হচ্ছে একটা ভিডিওর এঙ্গেজমেন্ট। এগুলোর কারণে একটা ভিডিও ভাইরাল হয়, যত বেশি ভাইরাল হবে তত বেশি অ্যাড প্লেসমেন্ট হবে সেই ভিডিওটার মধ্যে, তত বেশি ইনকাম হবে। সুতরাং প্রত্যেকটা ম্যাট্রিক্স প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ইউটিউব যে রেভিনিউ শেয়ার করে সেটা গ্রহণ করতে আমাদের কিন্তু সহায়তা করে। সুতরাং এখানে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমরা ভিউজ থেকে টাকা পাই না, আমরা সাবস্ক্রাইবার থেকে টাকা পাই না। এগুলো কিন্তু আমাদেরকে পরোক্ষভাবে সহায়তা করে ভিডিওর মধ্যে অ্যাড নিয়ে আসতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটি। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আসলে কত ভিউজে কত টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন যে আসলে একই চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ইনকামটা এক এক রকম, কারো কম বেশি হতে পারে, কারো বেশি হতে পারে। এরকম সেম টপিক সেম ভিডিওতে এক একজনের এক এক রকম ইনকাম হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এসইও নিয়ে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এসইও নিয়ে এই ভিডিওটার মধ্যে 49,000 ভিউজ রয়েছে। আমি যদি এই ভিডিওটার মধ্যে ক্লিক করি, এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে ভিউ মোরে ক্লিক করলাম, সরি গো টু ভিডিও অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করলাম, প্রায় 50,000-এর কাছাকাছি ভিউজ রয়েছে। গো টু ভিডিও অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করলাম, গো টু ভিডিও অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করলাম। সরি, আমার এই ভিডিওটা প্রবলেম করতেছে। তারপর আমি আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ভিডিও অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অডিয়েন্সে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ লেখা আছে, রেভিনিউর মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার চ্যানেলে এখন সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যে ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন $20। এই ভিডিওটা হচ্ছে যে 61,000 ভিউজে $20 ইনকাম হয়েছে। তো সেম আরেকটা চ্যানেলের ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে 61,000 ভিউজে $4 ইনকাম হয়েছে, সেটা হতে পারে একটা বিনোদনমূলক চ্যানেল, একটা মিউজিক চ্যানেল, হতে পারে সেটা একটা ব্লগ চ্যানেল। এই ক্ষেত্রে আবার অনেক ব্লগ চ্যানেলের মধ্যে রয়েছে 61,000 ভিউজে তার $50 $60 ইনকাম হয়ে গেছে। এটা আসলে স্টেবল না, এক্স্যাক্টলি বলা সম্ভব না যে আপনিও একই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, সেম টপিকস আমিও ভিডিও বানাচ্ছি, আমার একরকম ইনকাম আরেকজন আরেক রকম ইনকাম। এখানে অনেকগুলো ম্যাট্রিক্স কাজ করে, অ্যালগোরিদমটা অনেকভাবে কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু অ্যাডসের যে হারটা রয়েছে সেটা কমে বাড়ে, ঠিক আছে? এইখানে একটা ধারণা দিলাম যে $20, তার $20 $100, এটা প্রায় 2,000 টাকার মতো, ঠিক আছে? 100 টাকা করে আমি ধরি ডলার রেট, তাহলে কিন্তু 2,000 টাকার মতো ইনকামটা হচ্ছে। 61,000 ভিউসে আবার অনেক চ্যানেল আমি দেখেছি তারা $4 ইনকাম হচ্ছে, 1 লাখ 2 লাখ ভিউসে $4 $5 পাচ্ছে। সেটা আমি অনেকগুলো চ্যানেলকে দেখেছি এরকম। সুতরাং এটা এক্স্যাক্টলি আসলে বলা সম্ভব না যে আসলে এত টাকায় ওনার ইনকাম হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে ইউটিউবে যে ইনকামটা হয় সেটা সম্পূর্ণত অ্যাডস এর উপর ভিত্তি করে। বা ভিডিওর মধ্যে স্কিপেবল অ্যাডস দেখতে পাই, নন স্কিপেবল অ্যাড দেখতে পাই, বাম্পার অ্যাডস দেখতে পাই, আরো বেশ কিছু অ্যাডস রয়েছে। কিছু অ্যাডস রয়েছে মোবাইলের ক্ষেত্রে, আবার কিছু অ্যাডস রয়েছে ডেস্কটপ ভার্সনে, সেটা অ্যাভেলেবেল রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট করে আপনারা উপকৃত হয়েছেন কিনা। আসসালামু আলাইকুম।